আসসালামু আলাইকুম। এই প্রিয় বাচ্চা-কাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আমার টপিকের নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। দেখো কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কলিঙ্গ একটি স্থানের নাম। এই স্থানে ২ জন রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল। কলিঙ্গরাজ এবং সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন আমাদের সবচাইতে প্রাচীনতম বংশীয় যে শাসন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কিন্তু এই সম্রাট অশোক। এই কলিঙ্গরাজ এবং সম্রাট অশোকের মধ্যে যুদ্ধ হয়, কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু তোমার ২৬১ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বে। এই যুদ্ধে তোমার সম্রাট অশোক জয়লাভ করে এবং এই যুদ্ধে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ মারা যায় এবং অনেক কিছু ধন সম্পদের ক্ষতি হয়। এই যুদ্ধের ভয়াবহতা দেখে তারপরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা করে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন। এই জন্য সম্রাট অশোককে কিন্তু কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। এই যে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয় ভাইয়া? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় সম্রাট অশোককে। দেখো আমরা জানি রোমান সাম্রাজ্যের একজন রাজা ছিলেন, তার নাম কনস্টান্টাইন। তিনি এই খ্রিস্ট ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন। এই জন্য কনস্টান্টাইনকে খ্রিস্ট ধর্মের পৃষ্ঠপোষক বলা হয়। ঠিক আছে? তো ওই জায়গা থেকে তোমার বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করার জন্য সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।